যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপের মধ্যে মিশরের সঙ্গে প্রায় $35 বিলিয়ন গ্যাস চুক্তির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 17 ডিসেম্বর সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এই চুক্তির কথা জানান। একই সময় যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশরের শীর্ষ নেতাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। নেতানিয়াহু বলেন, এটি ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি এবং এর মূল্য $34.6 বিলিয়ন। এই চুক্তিতে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন যুক্ত রয়েছে। ইসরায়েল থেকে মিশরে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে কোম্পানিটি। নেতানিয়াহু আরও বলেন, এই গ্যাস চুক্তি আঞ্চলিক জ্বালানি শক্তি হিসেবে ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী করবে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। পাশাপাশি এটি আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে ইসরায়েলের অর্থনৈতিক জলসীমায় গ্যাস অনুসন্ধান ও বিনিয়োগে আগ্রহী করে তুলবে। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, চুক্তিটি কয়েক মাস ধরে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বিলম্বিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের চাপের কারণে এটি অনুমোদন দেওয়া হয়। আঞ্চলিক শান্তি চুক্তি জোরদার এবং আব্রাহাম চুক্তির পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির মধ্যে একটি শীর্ষ সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন। তবে মিশর সরকার এখন পর্যন্ত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও গত প্রায় এক দশক ধরে দুই দেশের শীর্ষ নেতাদের প্রকাশ্যে সাক্ষাৎ হয়নি। ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর এই ঘোষণা মূলত তার ও প্রেসিডেন্ট সিসির মধ্যে সম্ভাব্য বৈঠকের ভিত্তি তৈরির অংশ। নেতানিয়াহু চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্লোরিডার মার-এ-লাগোতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে অক্টোবরে মিশরের শার্ম আল শেখে ট্রাম্পের সঙ্গে একটি শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন তিনি।